আসেন। হ্যাঁ, ইংলিশ এক্সামটা কয়বার দেওয়া যায়? কিসে? freelancer.com ইংলিশ এক্সাম একবার দিলে, যদি পাস করে দেন তাহলে একবারই, কিন্তু টাকা দিতে তো আপনার টেস্ট দিতে তো টাকা লাগবে ফ্রিল্যান্সারে। টাকা লাগে? এক্সাম, হ্যাঁ, বলো না ডাইরেক্ট। না না না, আপনি গেলে দেখবেন মানে শেষ স্টেপে বলবে যে $5 কাটে, বুঝতে পারছেন? এখন যদি ব্যালেন্সে টাকা থাকে তাহলে আপনার ই করবেন, আপাতত দেওয়ার দরকার নাই। আপনি আপাতত ওই 6টা বিট করবেন। আমি আমার কথা শুনে যদি করেন তাহলে আপনি দেখবেন যে হবে। 6টা বিটই করবেন, আর প্রতিদিন একটা করে কন্টেস্ট করবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন কন্টেস্ট আছে, সহজ সহজ কন্টেস্ট আসে। জিমেল বানান ভুলেছে, জিমেল GMM দেন gmail.com, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড না, ওকে। আপনার, আচ্ছা, বসেন। আমি আসছি। আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটা করতে হবে, এক পাশে যে সাইডে অ্যাকাউন্ট খুলবেন সেই সাইডটা ব্রাউজার ওপেন করে নেবেন, আর একটা ট্যাবে যে জিমেল দিয়ে খুলবেন সেই জিমেলটা ওপেন করে নেবেন, ঠিক আছে? এবার আমরা এই fiverr.com ওপেন করলাম। এইখানে আমরা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই সাইন ইন করব, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে জয়েন করব। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট তো নাই, তাহলে আমরা সাইন ইন দেবো না, আমরা এই জয়েন দেবো, জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, সাইন ইন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে, আর যদি না হয় তাহলে নতুন। এখন আপনি কিভাবে ডাইরেক্ট গুগল দিয়ে খোলা যায়, বাট আমি ডাইরেক্ট গুগল দিয়ে খুলবো না, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে খুলবো। এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করি, বা আপনারা লিখলেন। এবার এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কেমন হবে দেখেন, এখানে বলতেছে কিন্তু অ্যাট লাস্ট 8টা ক্যারেক্টার হবে, মানে পাসওয়ার্ড মিনিমাম 8টা অক্ষর দিয়ে লিখতে হবে। একটা অক্ষর বড় হাতের হতে হবে, একটা অক্ষর ছোট হাতের হতে হবে, আর একটা নাম্বার থাকতে হবে তার মধ্যে, মানে মিশায় স্ট্রং পাসওয়ার্ড বলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো মানে freelancer.com এর যে পাসওয়ার্ডটা দিছে ওইটা না তো ও, এখানে ইউজ করা যাচ্ছে না না না, ওইটা দিলেন না, আলাদা আলাদা দিলেন। আর যদি কারোর পাসওয়ার্ড এরকম হয় তাহলে সব এক জায়গায়, সব মার্কেট প্লেস একই পাসওয়ার্ড দিবেন। না, নেন লেখেন, একটা পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড। নর্মালি আপনারা যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেই পাসওয়ার্ডের সাথে একটা অক্ষর বসাই দিলেন, বা না না না, একটা অক্ষর বড় হাতে দিতে হবে। আপনি একটা অক্ষর বড় হাতে দেন, দেখেন এটা কিছু অ্যাটলাস আপার কেস লেটার, এটা কিন্তু ঠিক আসেনি, যেমন আপনি বড় হাতের কোনো অক্ষর দেননি। তাহলে প্রথম, তাহলে আপনি লিখে রাখেন। আর পাসওয়ার্ড মনে রাখতে হবে, 2 দিন পরে কিন্তু ভুলে যাবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে লিখে রাখবেন, দরকার হয় সঙ্গে সঙ্গে লিখে রাখবেন, বা মোবাইলে টাইপ করে রাখবেন, ঠিক আছে? নাহলে কিন্তু ভুলে একদম ভোলা যাবে সব। এই দেখেন সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এরকম দেখাবে, সবগুলো টিক দেখাবে, দেখছেন? তার মানে ওকে। এবার কন্টিনিউ দেবো। এখন বলতেছে এখানে একটা ইউজার নেম দিতে হবে। না, কিন্তু আর একজন যে আপনার পিসিতে লগ ইন করলে সমস্যা। কথা মানে আর একজন যদি আপনার পিসিতে আর একটা অ্যাকাউন্ট যে ওপেন করে তখন সমস্যা। আপনার পিসিতে আপনার তার সারা সবসময় ওপেন থাকলে অসুবিধা।
এবার দিতে হবে একটা ইউজার নেম। হ্যাঁ, একটা ইউজার নেম দেন। এখান থেকে তো ইউজার নেম মানে আপনার নাম। কিন্তু হুম, মোহাম্মদ দিয়ে দেন। ফোন নাম্বার না, না। মোহাম্মদ। দেন, ছোট করে দেন ইউজার নেম। এই দেখেন, ফেইথ একটা ইউজার নেম দিয়েছে, জনাথন ক্লেমেল, এই যে এরকম আর কি, এক্সাম্পল। হাদিউজ্জামান নামে আগে অনেকে খুলেছে অ্যাকাউন্ট, এর সাথে কিছু একটা যোগ করে দেন। হ্যাঁ, যখন কমপ্লিট হবে তখন এটাও লিখে রাখেন ইউজার নেমও, এখানে একটা টিক মার্ক দেখাবে, ঠিক আছে? এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটা ক্লিক করব। এবার দেখেন কি বলতেছে, কনফার্ম ইওর ইমেল। আমি যে ইমেলটা ওপেন করে রাখছিলাম না, কেন জানেন? এই কারণে, আপনার ইমেলে একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। দেখেন ইমেলে কিন্তু একটা মেল চলে আসছে অলরেডি, যে ফাইবার থেকে, দেখছেন? এর মেলের ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে দেখবেন এই যে কোড, এই কোডটা কপি করলেন, করে এখানে পেস্ট করে দিলেন। হয়েছে না? আচ্ছা, টু মেনি অ্যাটেম্প ট্রাই টু, কি ব্যাপার? দুই ঘন্টা পরে দেখাচ্ছে। কারণ কি? আচ্ছা, হয়ে গেছে। ওইটা দেখাচ্ছে কি যে মানে ইমেল ভেরিফাইটা একটু ঝামেলা দেখাচ্ছে, তো সমস্যা নেই, ইমেল ভেরিফাই বাদেও ভিতরে ঢোকা যাবে। এই যে রিসেন্ট ইমেল আবার দিই, এবার যদি আমার এখানে আসবে না, এই যে এবার আমি অ্যাকাউন্ট ভেরিফাই, অনেকভাবে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট, ওখানে কি একটা প্রবলেম হয়েছে, বুঝতে পারছেন? সমস্যা নাই। এই যে এইভাবে আমি ডাইরেক্ট ভিতরে যে আর কি এটা ভেরিফাই করলাম। এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে আমাদের। আমরা এবার প্রোফাইলে যাব, এখানে ক্লিক করে, হ্যাঁ, এই যে। এই প্রোফাইলটাকে এখন আমাদের সাজায় নিতে হবে, গুছাই নিতে হবে, ঠিক আছে? প্রথমত আমি যে কাজটা করব, এখানে ক্লিক করব, করে এই সেটিং এ যাব, যাওয়ার পরে এখানে ফুল নেম দিতে হবে, আপনার ফুল নামটা দেন দেন। সেটিং এ যে আগে সেটিং থেকে ঠিক করে নেবো সবকিছু। আচ্ছা, এবার সেভ চেঞ্জ দেন, একটা হয়ে যাবে, সেভ দিয়ে দেবেন। এবার দেখেন এই যে সিকিউরিটি আছে, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, যদি চান। নোটিফিকেশনের মধ্যে যে দেখেন এখানে সব ইনফরমেশন জায়গা আছে, এখানে বিজনেস ইনফরমেশন দিতে পারেন। যদি আপনার এটা মাই বিজনেস সাইট, সাইট প্রজেক্ট বা বিজনেস পার্সোনাল ইউজ দিলেন, সেভ। আবার এখানে ক্লিক করে প্রোফাইলে যাও,
আরেকটা কাজ করবেন, এখানে ক্লিক করে এই সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে একটা লেখা রয়েছে দেখছেন অনলাইন স্ট্যাটাস, এইটাতে দেখেন লেখা আছে কি কারেন্টলি অফলাইনে আছে আপনার প্রোফাইল, এটাতে অবশ্যই গো অনলাইন করে দিতে হবে। হ্যাঁ, দিয়ে সেভ দিতে হবে, নাহলে কেউ আপনার দেখতে পাবে না, সবাই দেখবে আপনি অফলাইনে আছেন। অবশ্যই এটা করতে হবে, ঠিক আছে? এই গো অনলাইন দিয়ে সেভ চেঞ্জ। কি ব্যাপার? এই ব্রাউজারে ঝামেলা করছে নাকি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এটা পরে আবার দেখবানি, সমস্যা নেই। প্রোফাইলে যাই, আপনার এখানে ছবি দিতে হবে, এখানে ডিসপ্লে নেম দিতে হবে। ছবি আছে? আচ্ছা, এই যেটা লাগানো তো পিছিয়ে লাগানো। কিভাবে তুলি আপনার সঙ্গে। যেকোনো একটা দিতেন, একটু কাজ দেখতে বলি না, তুই কাজ করেছিলাম না। আচ্ছা, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে যেখানে ছবি আছে সেই ছবিতে যাবেন, ছবি নিয়ে এসেছি। এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে ডিসপ্লে ইওর ডিসপ্লে নেম, এখানে একটা নাম দেন আপনার, এমডি লেখেন লেখেন। এই সে দিন সেভ ডিসপ্লে নেম, মানে আপনার যে নামটা এটা ডিসপ্লের উপরে থাকবে আর কি, দেখা যাবে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা কলমের মতো চিহ্ন না, এইখানে দিতে হয় কি জানেন, ওই যে আমরা ফ্রিল্যান্সারে মনে আছে দিছিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বা এই টাইপের কিছু একটা দিতে হবে, মানে এই আইডিরও একটা সেটিং করতে হবে। হ্যাঁ, সেই সেটিংটা কিভাবে করব, আমরা অন্য কিছু আইডি যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এখান থেকে এই ফাইবারে ক্লিক করবেন, করলে এরকম অন্য মানুষের দেখছেন আইডি গুলো আসতেছে, কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনারদের দেখতে চাচ্ছেন, তাহলে লিখবেন GRAPHIC গ্রাফিক গ্রাফিক ডিজাইনার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বলে সার্চ করুন। দেখেন এই লোকগুলার প্রোফাইলগুলো ওপেন করেন এক একটা, এই লিখেছে কি আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ, হাউ ক্যান আই হেল্প। এ লিখেছে কি সিং। আচ্ছা, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন বায়ন্ড বর্ডার, your own designer, always think about the creative and professional graphic designs, one stop solution for any graphic design needs, customer satisfaction is my highest priority। এরকম করে আপনাকে যে কোনো একটা কথা লিখতে হবে। আচ্ছা, আপনি আপনার প্রোফাইলে চলে যান, আপনি আপনার মন মতো এখানে একটা কথা দেবেন, সুন্দর কোনো কথা। হ্যাঁ, আমি দিয়ে দিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এইখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন কেমন, ওই যে ফ্রিল্যান্সারে দিয়েছিলাম না, আপনি যদি চান তাও ফ্রিল্যান্সার গুলো কপি করে করে এখানে বসাতে পারেন, তাহলে আর বারবার লেখা লাগলো, কারণ ওখানেও তো সাথে গোছায় লিখেছেন। যেমন এইখানে কি লিখছে এখানে, হাই মাই নেম ইজ এই, আমি এত বছর এক্সপিরিয়েন্স, এইসব কথাবার্তা এও লিখেছে। এই যে এরকম একটা কপি করে আমি বসাই দিই,
Hi, I am a professional graphic designer. I have been field 8 years. আপনার 8 years এর জায়গায় একটু কমাই দিলেন, 2 years দিলেন। I am ready to good illustrate to good at uh, graphics. If you have any question, I give আচ্ছা এটা দিয়ে দিলেন। এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। এখানে ক্লিক করবেন, করার পরে দিলেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিলেন হচ্ছে বাংলা, BANG বেঙ্গলি, BN বেঙ্গল। এটা দিয়ে দিলেন নেটিভ, এটা আমাদের নেটিভ ভাষা। আর ইংলিশটারে বেসিক না, ইংলিশটারে এখান থেকে দেবেন হচ্ছে ফ্লুয়েন্ট। আরও যদি কোনো ভাষা জানা থাকে সেই ভাষা অ্যাড করতে পারেন, লাইক হিন্দি, কনভেনশনাল। বোঝা গেছে? এইভাবে আপনাকে মানে আপনি যেসব ভাষাগুলো জানেন ওইগুলো অ্যাড করবেন। যদি একটা জানেন কিন্তু ইংলিশটা থাকবে, নাহলে কিন্তু সমস্যা। এইগুলো না দিলেও হবে, শুধু ইংলিশটা লাগতেই হবে। আচ্ছা, এবার আছে স্কিল মানে দক্ষতা। আপনি কি কি কাজ পারেন সেই দক্ষতাগুলো এখানে দিতে হবে। কিভাবে দিতে হবে? ধরেন আপনি অ্যাডোব গ্রাফিক ডিজাইনের কাজ করেন, GRA লিখলেই চলে আসবে। দেখেন গ্রাফিক্স, এই যে গ্রাফিক আছে না, গ্রাফিক কই, সব এক্সপার্ট দেবেন। হ্যাঁ, আবার নিউ অ্যাড নিউ থেকে ক্লিক করবেন। এখানে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এই অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট। এখানে দিলেন ব্যানার ডিজাইন, BANNER ব্যানার ডিজাইন, এই এক্সপার্ট। আবার অ্যাড নিউতে ক্লিক করে দিলেন ফটো এডিটিং, হ্যাঁ আপনার যেগুলো পারেন আর কি, ফটো এডিটিং। আবার এখানে ক্লিক করে দিলেন পোস্টার ডিজাইন। এইভাবে যতগুলো পারেন এইখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি এই করে দিলাম আপাতত। আপনারা এখানে জাস্ট অ্যাডে যাবেন আর এখানে অ্যাড করে নেবেন। এরপরে আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অপশন। ধরেন এখান থেকে দেশটা আগে সিলেক্ট করে দিলেন বাংলাদেশ। এখানে কলেজ ইউনিভার্সিটি নেম, কি নাম? এম এই যে MM কলেজ যশোর। স্যার টাইটেল এটা কি ডিগ্রি? এটা কোন সাবজেক্টের উপরে? হ্যাঁ, ভূগোল। ওটা বিএসএস হবে, জিওগ্রাফি না, ওটা বিয়ে হবে না, এটা বিএসএস এর BS এখানে না, এটা দিলাম, সমস্যা নেই। জিওগ্রাফি, এই যে। আর এখানে গ্রাজুয়েশন কবে শেষ হবে? আচ্ছা, আমি 23 দিয়ে রাখলাম, কারণ ওর নিচে আর নাই। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আরো যদি থাকে আপনি অ্যাড করে নেবেন। লাইক অনেকে করে কি জানেন, SSC থেকে শুরু করে, SSC HSC, তার 3টা দিয়ে গেল। ঠিক আছে। এরপর আছে হ্যাঁ বলতে কেউ অষ্টম শ্রেণীর রেজাল্টে। হ্যাঁ, এবার সার্টিফিকেট। আপনার কোথা থেকে যদি সার্টিফিকেট পেয়ে থাকেন, তা আপনারা এইখান থেকে একটা সার্টিফিকেট পাবেন না? তো দিলেন হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের উপর একটা সার্টিফিকেট পাবেন। যশোর আইটি, যশোর আইটি, আর 23 সাল। ঠিক আছে। এই যে সার্টিফিকেশন মানে যে সব জায়গা থেকে আপনি সার্টিফিকেট পাইছেন, এটা পড়াশোনা সার্টিফিকেট হতে পারে, কাজের সার্টিফিকেট হতে পারে, এটা সার্টিফিকেশন। দেখেন এই পর্যন্ত হলো।
আচ্ছা এখানে যাই, যে আবার একটু এই সেটিং এ যাই, দেখি কি অবস্থা। এটাকে অনলাইন করতে হবে। এই স্ট্যাটাসটা এটারে গো অনলাইন করলে গো অনলাইন হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু এটা নিয়ে সেভ নিতে পারছে না, বাসায় যে দেখবেন, হ্যাঁ। ছবি দেখো, ছবি দেবো কিভাবে? হ্যাঁ, ছবি দেবো কিভাবে আপনার কাছে? ছবি এই যে এই ছবির উপরে ক্লিক করলেই না অপশন আপনার চলে আসবে। নতুন করে ছবি মনে করেন এটা আছে, মনে করেন আমি যেগুলো ডিজাইন করলাম ডিজাইনগুলো দিব কিভাবে? ও আপনি এখানে ডিজাইন, সেটার জন্য আপনাকে গিগ খুলতে হবে। এই যে এদের যেরকম গিগ আছে না, এখানে কিন্তু গিগ খোলা, মানে ফাইবারের সিস্টেম আলাদা। ফাইবার আর ফ্রিল্যান্সার একই রকম না, বুঝতে পারছেন? ফাইবারে এখানে কিন্তু ফাইবারে কিন্তু জবে অ্যাপ্লাই করা যায় না, কন্টেস্টও করা যায় না। তাহলে কি করা যায়? আপনি যে কাজ পারেন সেই কাজের একটা প্যাকেজ বানাইতে হবে, সেটার বলে গিগ। ফাইবার হচ্ছে ফ্রিল্যান্সারের মতো না, বুঝা গেছে? ফাইবার কিন্তু ফ্রিল্যান্সারের মতো না। ফাইবার হচ্ছে আলাদা ক্যাটাগরি সিস্টেমে কাজ করে। যেমন ধরেন, এই যে আমরা সমস্ত সবকিছু গুছানো হয়ে গেছে না আমাদের প্রোফাইলে, এখন আমরা কি পারি সেই গিগ এখানে দিতে হবে। এই যে বিকাম এ সেলার, এই দেখেন এটা কিন্তু গিগ দিছে, আই উইল ডু এনি গ্রাফিক ডিজাইন ওয়ার্ক, মানে ও যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ পারে, হ্যাঁ। তো বলেছে আই উইল ডু 2D আর 3D লোগো, আই উইল ডিজাইন ডাবল এক্সপোজার ফটো টাইপোগ্রাফি, তারপর ভেক্টরাইজ, মানে এই যে একটা গিগ করা, হ্যাঁ। না মানে এখানে 3টা ছবি দিতে হয় এক একটা গিগে। এখন গিগটা কেমন জানেন, এক একটা প্যাকেজ বানানো, লাইক আপনি এই দেখেন এই কতগুলো গিগ খুলেছে না, একটা খুলেছে সব ধরনের গ্রাফিক ডিজাইনে কাজ করে, আরেকটা খুলেছে শুধু লোগোর উপরে, আরেকটা খুলেছে ইমেজ এডিটিং এর উপরে, আরেকটা খুলছে হচ্ছে ভেক্টর থেকে আর কি ই বানানো, আরেকটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন খুলেছে, দেখছেন? আর আপনি যে কয়টা আইটেম পারেন, আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, আপনি একটা গিগ খুললেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, ঠিক আছে? এই দেখেন এনারা কিন্তু এইসব কাজগুলো করে। আপনি এখানে লিখলেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, সব গিগ। ক্লায়েন্ট এখানে এসে আপনার গিগ কেনেও, মানে আপনার উল্টো খোঁজে, লাইক আপনার এই ফাইবার বলতে বোঝা যায় একটা দোকানের মতো। আপনি এই ফাইবারে সব স্টল দিয়ে রাখছেন, লোকজন এসে আপনার কাছে সেই সার্ভিসটা নেবে। ধর আপনি বলেছেন আমি 20টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো $5, এবার একজন আসলে এসে বললো যে আমার এই ছবি রিমুভ করে দেন, তখন আপনি রিমুভ করে দেবেন, আপনার টাকা দেবেন, বুঝা গেছে? আর ফ্রিল্যান্সারে তা না, ফ্রিল্যান্সারে ক্লায়েন্ট এসে পোস্ট করে যে আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তখন আমরা অ্যাপ্লাই করি সবাই মিলে। অ্যাপ্লাই করার পরে এবার ফ্রিল্যান্সারের ক্লায়েন্টের যার ভালো লাগে তারা ইন্টারভিউ নিয়ে তার কাজ দেয়। আর এখানে তা না, এখানে আছে আপনার প্রোফাইলেই সবকিছু থাকবে, আপনি ক্লায়েন্ট আপনার এসে মেসেজ দেবে যে আমার এটা লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছেন না? এখন কথা হচ্ছে আপনি কি গিগ এখানে দেবেন, মানে আপনারা যে ভালো কাজটা সবচেয়ে ভালো পারেন সেই কাজের উপরে প্যাকেজ বানাতে হবে। এই যে গিগ বানাতে হবে, এই যে এই বিকামে সেলারে ক্লিক করতে হবে, তারপরে কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা এখানে নামটা দেন আবার, এখানে এই কমপ্লিটেশন রেট 25% আছে, এটা 100% করতে হবে। ফার্স্ট টাইম লাস্ট নাম কেন না? হুম, মোহাম্মদ ইনাফ হোসেন ভিডিওটা। আপনার পুরো নাম কি জানো? মোহাম্মদ হাতিজা। মোহাম্মদ হাদিউজ্জামান, মানে এমডি, এমডি হাদিউজ্জামান। তাহলে এখানে এমডি দেন, এখানে হাদিউজ্জামান দেন। হয়েছে? আচ্ছা, ডিসপ্লে নাম হচ্ছে এমডি হাদিউজ্জামান, এই সেটা। কন্টিনিউ। এখানে ইওর অকুপেশন, আপনার পেশা কি, এখানে ক্লিক করে দেবেন গ্রাফিক ডিজাইন, হ্যাঁ। এবার টিক দিয়ে দিতে হবে কয়টা, আর দুইটা চুজ করতে পারবেন এখান থেকে। একটা দিলেন হচ্ছে
ইমেজ এডিটিং দিলেন আর ফ্ল্যাট ডিজাইন দিলেন। হ্যাঁ, চুজ টু 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 ফাইভ, ওরা 2টা থেকে 5টা দিতে পারবেন, 1টা 2টা 3টে 4টে এই দিলেন, ঠিক আছে। কন্টিনিউ। আচ্ছা, বেশি হয়ে গেল নাকি? একটা কমাই দিলাম। মেক শিওর ইউর অ্যাড এক্সপিরিয়েন্স স্ট্রং স্কিল। দুটোই দেন। ও আচ্ছা, এখানে এখানে ইয়া দিতে হবে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন কত সাল থেকে দিলেন? হচ্ছে একটু আগায় দিলেন। হ্যাঁ, ওইখানে 5টাই দিতে হবে, দেওয়া যাবে। বুঝতে পারছেন? এবার দেখেন ইমেল ভেরিফাই হয়েছে, এবার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে আপনার। এখানে ক্লিক করবেন, করার পরে বাংলাদেশ, এবার ফোন নাম্বার বলেন 01 019 68 290 455। ভেরিফাই বাই SMS, একটা SMS যাবে অথবা কলও যাইতে পারে। কল আসতে হবে, রিসিভ করেন, তো একটা নাম্বার বলবেন। কত কোড? 2026। 2026। আপনি এতক্ষণ শুনেও বুঝতে পারলেন না? তাও ঠিক তো আছে, বুঝেছি। আর বছর বলে যায়। 2বার শুনলেন তো, তারপরে বলে এলে কি ধরনের দেখেওছি। সেটা বলেন যে হ্যাঁ, আর বললেন মনে হলো। আচ্ছা, এবার সিকিউরিটি কোশ্চেন। হ্যাঁ, আপনার নিক নেম দিয়ে দেন। একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে যেটা আপনার দেওয়ার দরকার। ফিনিশ। দেখেন 100% হয়ে গেছে। এবার আপনি গিগ খুলতে পারবেন। হ্যাঁ, এই দেখেন এখানে 100% হয়েছে কিন্তু, দেখছেন? এবার ফিনিশ করলেন, ডান, এই হয়ে গেল। এবার দেখছেন গিগ অপশনে চলে আসছে। বুঝতে পারছেন? এটা একবারই দিতে হবে, এর পরবর্তীতে আপনি প্রথম অবস্থায় 7টা গিগ খুলতে পারবেন, মানে একদম নতুন প্রোফাইলে 7টা গিগ। এরপরে যখন আপনি লেভেল 1 পার হবেন তখন আপনি আরো বেশি দিতে পারবেন। বুঝা গেছে? প্রথম অবস্থায় 7টা দিতে পারবেন। এখন 7টা দেওয়ার মধ্যে তাহলে আপনি সব থেকে ভালো যে কাজগুলো পারেন সেইগুলো দেবেন। ভাই কি কি একবারই হচ্ছে আপনার একদিনেই 7টায় দিতে হবে না? আমি না, আপনি ইচ্ছা আস্তে ধীরে আস্তে ধীরে। হ্যাঁ, একটা দিনের ভিতর কয়টা ছবি রাখতে পারবো? একটা গিগের ভিতরে একটা ছবি দেওয়া যায় থাম্বনেইলে, এই দেখেন। বাট 3টা দিলে ভালো হয়। লাইক ইনি একটা দেখেন, ইনি লিখেছে আই উইল ডু এনি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেটর ওয়ার্ক। এই আপুটা দেখি, আর গিগটা দেখি। ওর ছবি দিছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর, একটা কথা লিখেছে 4 বছর এক্সপিরিয়েন্স, ফটোশপ, ইলাস্ট্রেটর, এআই। ওর কাজের স্যাম্পল দিছে কয়টা দেখছেন? দুটো ছবি দিছে মাত্র। এই যে ভাই সবগুলো কাজ একটা পেজে সাজানো। সাজা দিছে, হ্যাঁ, এক একজন এক এক রকম দেয়। দেখেন এই লোকটা কেমন দিছে দেখি। এ লিখেছে এনি গ্রাফিক ডিজাইন ওয়ার্ক, ক্রিয়েটিভ, ইউনিক আর প্রফেশনাল। ওই একটাই ছবি দিছে ও, মানে এগুলো ক্লায়েন্টের কাজ, দেখলে বোঝা যাচ্ছে। আর ইনি
ইনি এইসব দিছে, এই যেগুলো কাজ করেছে। মিনিমাম 3টা দেওয়া যায়, আপনি একটাও দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কি গিগ খুলবেন, তার জন্য আগে ছবি বানাতে হবে। আছে নাকি ছবি টবি? তাহলে আগে তো ছবি লাগবে আমাদের গিগ খোলার জন্য। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুলবেন সাপোজ, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ কেমন হয় আগে দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ গুলো আছে সাধারণত মানুষজন এই টাইপের গিগ বানায়। দেখেন এখানে এক পেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক কটা ছবি সাজাইছে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথা লিখেছে, দেখছেন? এখানে এই লিখেছে বাল্ক 5 ইমেজ $5, 10টা ইমেজ $10, 100 ইমেজ $50। ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস। সাইকেলের ছবি অর্ধেক সাদা রাখছে, অর্ধেক মানে বোঝা যাচ্ছে যে কাটিং। এই যে পাশাপাশি সাজাতে পারেন। এ লিখেছে ইমেজ ট্রান্সপারেন্ট 1 hour ফাস্ট ডেলিভারি। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সারে যা দিচ্ছেন তো আপনারই কাজ, সমস্যা না। আপনার কাজ আপনি যত জায়গায় খুশি নিয়ে পারবেন, কিন্তু পরের কাজ নেওয়া হবে না। বোঝা গেছে? এতক্ষণ যতটুকু পর্যন্ত করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট বা গোছানো, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আছে? বলেন। হ্যাঁ, চেক করে দিচ্ছি, সমস্যা নেই। আপনার ফাইবারের? আচ্ছা, এখন গিগ খুলতে গেলে আমাদের আগে গিগের ছবি বানায় নিতে হবে। আর এই ছবি, হ্যাঁ ফ্রিল্যান্সারে মনে করেন লিঙ্কন আইডি অ্যাড দিতে পারছেন, লিঙ্কন আইডি অ্যাড মানে যুক্ত করতে পারছেন, এখনো হচ্ছে না। মানে হচ্ছে না। মনে করেন যে হল পাসওয়ার্ড ডিসপ্লে যুক্ত হচ্ছে না, কোন জায়গায় পরবর্তী ওখানে ওপেন করলেন তো। আচ্ছা, এখন এই অ্যাকাউন্টে তো গিগ খুলতে গেলে তো আগে হচ্ছে আপনার মানে বানানো লাগবে, ছবি বানানো লাগবে। আপনি কিসের উপর গিগ করবেন, কোন কাজটা আপনি ভালো পারেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো পারবেন। আচ্ছা, তাহলে আপনি করবেন কি, গুগল থেকে ছবি নেওয়া যাবে না, নিতে হবে unsplash.com। না, খেয়াল করেন আমি কিন্তু আপনারে করছি। unsplash.com এর থেকে ছবি নেবেন, নিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ, গুগল থেকে নিয়ে যাবেন না? গুগল থেকে নিলে ঝামেলা করে, এই ওয়েবসাইট থেকে নেবেন। ধরেন আপনার লাগবে হচ্ছে কিসের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেরকম একটা ছবি নিলেন। মানুষের ছবি লাগবে, তাহলে লিখলেন ম্যান। বুঝতে পারছেন? যদি লাগে আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফ্লাওয়ারের ছবি নিলেন। পাশাপাশি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাশে সাদা পেজের উপর থাকবে, বিফোর আফটার লিখবেন। বা একটা কাজ করতে পারেন, অনেকগুলো ছবি একটা পেজে সাজাতে পারেন। এরা যেরকম দেখছেন অরিজিনালটা ট্রান্সপারেন্ট আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখাইছে, এ দেখাইছে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এ দেখাইছে কালো একটা ইসের উপর ছিল, সেটা এখানে নিয়ে আসছে, দেখছেন পিওরটা কেটে, এই যে ঝুড়ি কেটেছে। এরকম করে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বিফোর আফটার দিচ্ছে, দেখছেন? থাম্বনেইলটা একটু স্পেশাল বানাইতে পারেন। থাম্বনেইলটা বানাইতে হবে, লিখে দেখেন 1 hour ডেলিভারি, 20 ইমেজ $5। 1000+ গিগ সেল হয়েছে, মানে বুঝতেছেন কত গিগ বিক্রি করেছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেছে।
আপনারা বুঝতে পারতেছেন আমার কথা নাকি ক্লিয়ার না? বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করেন, নাহলে কিন্তু আমি বলে দিলাম আপনারা বুঝলেন না কিছু, হ্যাঁ 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 বলে চলে গেলেন বাড়ি, শেষে কিন্তু আপনারা নিজে বানাতে পারবেন না। মানে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করতে পারেন, ছবি ডাউনলোড করবেন নাকি পারেন না? পারেন। আপনি কনফিডেন্টলি কথা বলতে পারেন না কেন? পুরুষ মানুষের এরকম ঝিমায় মুরগির মতো কথা বল, হ্যাঁ বুঝলাম না। এই দেখেন ইনি একটা থাম্বনেল বানাইছে কত সুন্দর করে। এই দেখেন এ কতগুলা গিগ বানাইছে দেখছেন? ওরে বাপ রে, মেলা গিগ, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 12 13 14 15টা গিগ বানানো এর। কত বছরে ছিল? হ্যাঁ, 17 সালে। 6 বছর। আচ্ছা, গিগের একটা সাইজ আছে নির্দিষ্ট, যে ফ্রিল্যান্সার যেরকম আইডি দিলে মানে পোর্টফোলিও দিলে একটা ক্যাটাগরি যেত, গিগেরও কিন্তু একটা সাইজ আছে। এই গিগের সাইজটা কত? গিগের সাইজটা তাহলে আর একটু এটা চওড়া করে, মানে একটু ওয়াইড কমাই দেবেন। মানে সাইড যদি কেটে যায় তার মানে বোঝা যাচ্ছে সাইড বড় হয়ে যাচ্ছে। সাইড ক্লিক করলে পুরো ছবি আসুক, সমস্যা না। আপনি আমার কথা বোঝেন, ধরেন আপনি একটা জায়গায় আপনি একটা ছবি আপলোড দিচ্ছেন, সেখানে দুই পাশে কেটে যাচ্ছে, তার মানে কি ওয়াইড বেশি হয়ে গেছে। তাহলে আপনি পেজটা একটু ওয়াইড কম নিলেন, নিয়ে সেভ করলেন আবার। না, বিভিন্ন ছবির ক্ষেত্রে না, এটা হয়েছে কি, ধরেন কিছু ছবি আপনি যখন আপলোড দিচ্ছেন তখন ওই সাবজেক্টটা মাঝখানে আছে বিধায় চারিপাশ কাটলেও আপনি বুঝতে পারতেছেন না। আর যখন একদম গায়ে গায়ে লেগে আছে তখন মনে করেন কাটিং বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? তখন সেটা সেইভাবে করতে হবে, কারণ অ্যাকচুয়াল মাপ যে কত এটা তো আমরাও বের করতে পারলাম না আগের দিন। আচ্ছা, ফাইবারের গিগ সাইজ কত দেখেন, গিগ ইমেজ সাইজ ফাইবার গিগ ইমেজ সাইজ বলে সার্চ করবেন, দেখেন ফাইবারের গিগ ইমেজ সাইজ 1280 700, যেমন এখানে বলার শেষে বলে দিতেছো। আপনি যখন পেজ নেবেন তখন একটা গিগ বানাবেন। গিগ আমি তাহলে আজকে তো খুলতে পারতেছি না, কারণ ওনার তো কোনো কাজ এখানে করা নাই। নেক্সট দিন আপনারা যে কোনো একজন একটা অ্যাকাউন্ট দিয়েন, কারণ উনি নেক্সট দিনও করে নিয়ে আসবেন আমি জানি। আপনারা যে কোনো একজন আজকে যে ফাইবার তো কমপ্লিট করবেন, সাথে কাজ পেনড্রাইভে করে নিয়ে আসবেন, তার আমি গিগ খুলে সুন্দর করে সাজাই দিব। আর যদি ভাই নিয়ে আসে তাহলে তো ভাইটা করে দিবেন, কিন্তু ভাই করতে পারবেন না, কারণ ওই কনফিডেন্ট ওনার ভিতরে নাই। অপমান টপমান করে যদি কাজ করে, ওই দেখেন আপু গিগ খুলে মানে ফ্রিল্যান্সার আইডি খুলে নিয়ে এসে চেক করাচ্ছে, আর আপনি এখন বসে আছেন। যাই হোক, কাল থেকে নিউ 1280 না কত দেখলাম, আর 1280 বাই 769 76 76 69 না, 76 করলেন কেন? না আপনার ও 769। আচ্ছা, এইটা 72 রেজুলেশন থাকলো, এই হচ্ছে গিগের সাইজ তারা বলতেছে, তাই না? নাকি এইটারে আমরা ইমেজ সাইজে এরকম পেজ নেওয়ার পর ইমেজ সাইজে যাবো, তারপরে এই 1200টারে 3000 করে দেবো, ঠিক আছে? ইমেজ সাইজে যে, বুঝতে পারছেন? কারণ কি ওই 1200 দিলে ফেটে ফেটে যায়, এই কারণে আমরা রেজুলেশন বড় করে বানাবো, যাতে কারণ কি দেখেন 1200 হচ্ছে এই অবস্থায় দেখার জন্য ঠিক আছে, কিন্তু যখনই আমরা ফুল স্ক্রিনে ক্লিক করি তখন কিন্তু দেখছেন এই ছবিটা কিন্তু ফাটা ফাটা, তাই না? একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে না? কারণ ও হচ্ছে ওই সাইজে বানাইছে তাই যেটা হয়েছে। যখন আমরা ক্লিক করবো দেখেন এটা কিন্তু ক্লিয়ার অনেকটা, এটা কিন্তু আর 1200 নয়। দেখেন ওপেন ইমেজ নিউ ট্যাব, কপি ইমেজ,
দেখেন এটা কত আছে, না এটাও 1200 আছে, এটাও 1200 আছে, বাট 1200 বেশি দিলে ভালো হয়, ঠিক আছে। সই করে কেন দেবেন? এটাও 1200 আছে, যাই হোক সমস্যা নাই। আপনারা একটু সাইজ বড় বানাইলেন, ঠিক আছে। আর না হলে যদি ঝামেলা মনে হয় তাহলে ওই 1280/769 দিয়ে বানাবেন, ওটাতে গিগের মাপ, তাহলে কি হবে সম্পূর্ণ পারফেক্ট দেখা যাবে। আর নর্মালি কোনো কিছু বানাইতে গেলে না এই সাইডের থেকে একটু ফাঁকা রেখে বানাতে হয়, মানে একটা নির্দিষ্ট মার্জিন ফাঁকা রেখে কাজ করতে হয়। একেবারে গায়ে গায়ে মিশিয়ে দিলে না যে কোনো জায়গায় কাটিং হয়ে যায়। দেন আপনি এখানে ছবি আপলোড দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভের বিফোর আফটার, ধরেন এই ছবিটা এখানে আমি মাঝখানে, পেজের মাঝখানটা কোনটা দেখিনি, এটা হচ্ছে পেজের মাঝখান, এই কাটিং করে নিলাম, বিফোর আফটার জন্য একটা লাইন টেনে নিলাম এখানে। এখন এই যে ছবিটা, এই ছবিটা তো অলরেডি আমরা পেয়েই গেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা, তাই না নাকি? এখন এটা তো কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, বুঝছে? এ ধরেন আপনি একটা কাজ করলেন, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিলেন, দিয়ে বুঝাইলেন যে ওইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। নর্মালি তো এরকম থাকতো, আমরা চেঞ্জ করে এই করতাম, এরকম সাদা ব্যাকগ্রাউন্ড করতাম, তাই না? জাস্ট এই বোঝা যাচ্ছে। এবার এইখানে লিখলেন বিফোর, এই কর্নারে লিখতে পারেন, এই জায়গায় লিখতে পারেন, এখানে বিফোর আফটার। আচ্ছা ধরেন অনেক সময় খেয়াল করে দেখবেন এই যে এক ধরনের নেট 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 ব্যাকগ্রাউন্ড না, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি যদি এইখান থেকে এই পেজের চোখ বন্ধ করেন তখন দেখা যায়, হ্যাঁ, কিন্তু এটা সেভ দিলে কিন্তু আসে না, সাদা দেখাচ্ছে না। সেভ দিলে সাদা দেখাচ্ছে। এই জন্য করবেন কি জানেন, গুগলে সার্চ দিবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করবেন, তাহলে এই ধরনের ইমেজ চলে আসবে। এই ইমেজটা টেনে ওর পিছনে বসে দিবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু কোনো ই না, এটা কপি করলেন, এটাকে কপি করবেন, কপি ইমেজ, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি, এবার বুঝতে পারছেন? বোঝেননি না? আরেকবার দেখা কোনটা মানে কোন জায়গায় বোঝেননি? ওটা ইন্টারনেট থেকে কপি করে এনে পিছনে বসে দিলাম। মানে এই নেট নেট জিনিসটা এটা আসে না সেভ দিলে, এটা নেটের থেকে একটা ছবি ডাউনলোড করলাম নেট নেট আলাদা করে পিছনে বসাই দিয়ে আবার সেভ দিলাম, বুঝতে পারছেন? এবার আমি বলি শোনেন, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, আপনি 3টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাশাপাশি বসায়, বা আপনি ফাইবারে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, এখানে সার্চ দিলে এই সার্চ বারে যা বলে সার্চ দেবেন সেই জিনিস চলে আসবে আপনার সামনে। দেখবেন অন্য মানুষটা কিভাবে দিছে গিগটা, ওই মাপে 1280/769 মাপে 3টা ছবি বানাবেন। একটা ছবি বানাইলেন হেডফোনের ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দিয়ে, একটা বানাইলেন মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দিয়ে, একটা বানাইলেন জুতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দিয়ে, 3 রকম বানায়, 3টেই মানুষের বানাবেন না, তাহলে মানুষ মনে করবে কি ও আপনি মানে মানুষই কাটতে পারেন, অন্য কিছু কাটতে পারেন না। আর প্রথম যে পেজটা থাকবে থাম্বনাইল, সেই থাম্বনাইলটায় 4-5টা রকম ছবি দিয়ে এরকম করে লিখেও বানাতে পারেন একটা,
এগুলো জাস্ট আকর্ষণ বাড়ানোর জন্য, যে 1 ঘন্টা ডেলিভারি দেবো আমি কাজ, যা দ্রুত দরকার সে তাড়াতাড়ি আমার এই হায়ার করবে। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে একটা দুইটা তিনটে চারটে লোকের এখানে গিগ রয়েছে, চারটে লোকের ভিতরে লাইনে আছে কিন্তু এই হাবিবুর রহমান। তাহলে কেউ যদি এসে এখন কাজ নিয়ে করে তাহলে কিন্তু হাবিবুরই মেসেজ দেবে বাংলাদেশ। দেখেন ব্যাকগ্রাউন্ড নিয়ম করে ফাটা ফেলাইছে 1231টা, 20টা ছবি $5 করে ব্যাকগ্রাউন্ড নিয়ম। বুঝতে পারছেন? আমরা কত দেব? আপনারা দিয়েন, এরকমই দিয়েন, 15-20টা দিয়েন। কারণ কি, আপনি যদি এখন একটা ছবি $5 করতে চান তাহলে আপনার কাছ থেকে দেখা গেছে করাতে নাও পারে। সো ডিমান্ড ছবি $5 10টা ছবি $5, বুঝা গেছে? এ 20টা দিচ্ছে আসলে কি, ক্লায়েন্ট যার কাছে যত সুবিধা পাবে তার কাছে যাবে, কারণ আপনার হ্যাঁ যেখানে কম পাবে কাজ। এখন সবার তো আর 20টা ছবি থাকে না, কেউ এসে একটা ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, তখন কিন্তু আর ও বলবে না একটা ছবির জন্য $1 দেবো, কারণ ফাইবারে $1 দেওয়া যায় না, ফাইবারে মিনিমাম $5 দিতে হয়। তো অনেকে আছে একটা ছবি $5 দিয়ে করায়, অনেকে আছে 20টা ছবি $5 দিয়ে করে। আমার দরকার গিগ বিক্রি হওয়া। দেখেন ও কিন্তু প্যাকেজ বানাইছে কেমন, বেসিক প্যাকেজে 20টা ছবি, 20টা ইজি ছবি, ইজি ছবি 20টা বলে দিতেছে, কঠিন না কিন্তু। আর 10টা মডেলিং ইমেজ, মডেলিং ইমেজ হলো 10টা। বুঝতে পারছেন? এখানে লিখে দিচ্ছে আবার $5। আর ইজি ইমেজ বলতে আচ্ছা এই যে জুতার ছবিটা, এই ধরনের ছোটখাটো সহজ ছবি, যে মনিটরের ছবি। এখন দেখা গেছে একটা মানুষের চুলের ছবি কাটতে গেলে তো সময় লাগে, তো ওইটা তো আর অত কষ্ট করে তো $5 ইনকাম করা কঠিন, এই জন্য ও বলে দিচ্ছে। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ বানাইছে, তাতে কি করেছে 40টা ইজি ছবি, 20টা মডেলিং ফটো $10। আর প্রিমিয়াম প্যাকেজে কি 100টা ইজি ছবি, 50টা মডেলিং ছবি $25 করে। এখন মেন কথা কি জানেন, সত্যি কথা বলতে যে এরকম লোকজন এই মার্কেট প্লেসে আইসে কাজের 12টা বাজায় দিছে, কাজের ডিমান্ড নষ্ট করছে এনারা। হ্যাঁ উনি তো 1 ঘন্টায় দিয়েছে না 12 না এইখানে আবার ডেলিভারি টাইম 2 দিছে, কারণ কি 100টা ছবি তো 1 ঘন্টা দিতে পারবে না। এইটা শুধুমাত্র মানুষটা আই ক্যাচিং করে টেনে আনার জন্য, যে দেখেন না লেখা থাকে 70% ফ্রি, কিন্তু উপরে ছোট্ট করে লেখা থাকে আপ টু মানে কি, মানে সর্বোচ্চ 70% ফ্রি। এখন দোকানে যে দেখবেন কোনোটায় 10%, কোনোটায় 20%, 70% তো আছে, ও কেনার মতো নেই। হ্যাঁ এই 2 ডেজেই তো আপনার মানে 2 দিনের ভিতরেই ডেলিভারি দিতে হবে। মানে যে টাইমটা আমি দিব সেটার মধ্যে না দিলে হবে কি, ওই যে ফাইবারে অপশন আছে একটা, সেটা হলো রেসপন্স রেট কমে যায়। ফাইবার একটু চ্যালেঞ্জিং, বুঝছেন? এটা গিগ না খোলা পর্যন্ত আসবে না, ড্যাশবোর্ড আসবে একটা। হ্যাঁ, ড্যাশবোর্ডে এই দেখেন ফাইবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এই দেখেন এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসলে দেখেন এখানে লেখা আছে রেসপন্স রেট 94%, অর্ডার কমপ্লিটেশন 100%, অন টাইম ডেলিভারি 100%, পজিটিভ রেটিং 5%। এই 100%, 90%-এর নিচে নামলেই অ্যাকাউন্টে যে ব্যাচ থাকে না, লেভেল 1 লেভেল 2 টপ রেটেড, এই ব্যাচ চলে যায়, থাকে না। এবং আপনার গিগ ব্যাক করে, মানে আপনার গিগ পিছনে চলে যায়। বুঝতে পারছেন? এই জন্য কাজ সময় মতো দিতে হয়। আমার তো এখন কাজ আসতেছে কম, কারণ কি আমি এই যে ঘোরাঘুরি করছি, আমি কাজ করিনি, আমার রেসপন্স রেট কমে গেছে। রেসপন্স মানে কি, আমার কেউ মেসেজ দিলে আমি রেসপন্স করি অনেক দেরিতে, ঠিক আছে, অনেক পরে দেখছি, দেখে অ্যান্সার দিচ্ছি, এই জন্য 94% এসে দাঁড়ায় দিচ্ছে আমার রেসপন্স রেট। আর এই যে অর্ডার কমপ্লিটেশন যদি 100% থেকে নিচে নামে, তার মানে বোঝা যায় যে আপনি অর্ডার সময় মতো কমপ্লিট করতে পারেননি। আর এটা হচ্ছে অন টাইম ডেলিভারি, আপনি সময় মতো ডেলিভারি দিতে পারেননি। আর এইগুলো ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দেয় তখন ওদের সামনে থাকে, দেখা যায়। এখন ও যদি দেখে সব কম, তখন তো ভাববে তো ঠিক মতো কাজ দেবেন না আমাদের। বুঝতে পারছেন? আর নর্মালি ওইটার সাথে সাথে আপনার গিগও ব্যাক গিয়ার মারে, মানে ব্যাকে থাকে অনেক সময়, মানে আপনার গিগ ক্লায়েন্ট সার্চ দিলে আপনার গিগ আসবে না, আসলেও 3-4 নম্বর পেজে থাকবে, তা 3-4 নম্বর পেজ থেকেও যায় না। বুঝতে পারছেন? এই কারণে এই অন টাইম ডেলিভারি ঠিক মতো দিতে হবে। আপনি ছবিটা পাল্টাই দিন। পৃথিবীতে আরো তো বাইরে জায়গা ছিল, সেখানে একটা আইডি পার্কের সামনে তুলতেন একটা, ওই ঘরের মধ্যে পিছনে ওই যে দাও বিছানাটা গুছায় নিতেন একটু, নতুন দোকান করেছে এই জন্য বাজারে কাজ যাওয়ার সময় কাউরে দিয়ে একটু মনে করেন যে সেটা ছবি তোলায় নিয়ে যায়। আছে ভাই,
মানে ধরেন আপনি আপনার ছবি আরো 10 জনের সাথে তুলনা করেন, না ঠিক আছে এই লোকের সাথে তুলনা করেন, তারপরে এই লোকের সাথে তুলনা করেন, এই লোকের সাথে তুলনা করেন, এর সাথে তুলনা করেন, এর সাথে তুলনা করেন। বোঝা গেছে? এখন আপনারা তাহলে আজকের কাজ হচ্ছে আগে যে অ্যাকাউন্টটা এরকম বানান, নেক্সট দিন গিগ খুলবো। এখন যে এক একজন এক একটা কাজে গিগ খুলতে পারেন। সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুললে কাজ পাওয়া অনেক কঠিন, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের কম্পিটিশন অনেক বেশি। ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ এই মার্কেটে কতগুলো আছে জানেন? 38,638টা গিগ আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের। বোঝা গেছে? সেই হিসাবে আপনি এখানে যদি দেখেন ফ্লায়ার ডিজাইনে কিন্তু 23,000, আর একটু কম। ফটো এডিটিং এ 27,000। ব্রোশিয়ার ডিজাইন 13,000। এরকম যে গিগে কম্পিটিশন কম, গিগ কম মানেই তো কম্পিটিশন কম, কারণ আপনি এখন নতুন। আপনি যদি এখন ব্রোশিয়ার ডিজাইনের গিগ খোলেন, আপনার গিগ যে দাঁড়াবে 13,678, 79 নাম্বারের দাঁড়াবে। 13,000 লোকের পরে যে কি আপনার গিগ কেউ কিনবে? কোনো ক্লায়েন্ট অত দূর যাবে? সময় আছে? তারা সামনের উপর যারে পাবে তার তাই কিনবে, তাহলে আপনারটা সেল হবে কিভাবে? তো এই কারণে আপনারটা সেল করার জন্য কিছু সিস্টেম আছে, ওগুলো দেখা দিবে গিগ বানানোর পরে। গিগ না বানাইলে এখন দেখাতে পারতেছি না, গিগটা আগে নেওয়ার জন্য। ঠিক আছে? তো আগে তো গিগ বানাতে হবে, আর গিগ বানাইতে হবে সেরকম সুন্দর করে বানাইতে হবে গিগটা, যাতে গিগ দেখলে মানুষজনের ট্রাস্ট আসে, গিগ দেখলে মানুষের ভালো লাগে যে না গিগটা তো সুন্দর করা হয়েছে। হ্যাঁ, ওগুলো দেওয়া যাবে না, ওগুলো দিলে আপনার গিগ পাবলিশ হবে না। হ্যাঁ, মানে আপনি যদি গুগল থেকে ছবি ডাউনলোড করে কাজ করে দেন তাহলে সমস্যা নেই, কিন্তু গুগল থেকে ডাইরেক্ট ডাউনলোড দেওয়া যাবে না। ও, তাহলে সমস্যা হবে না। তারপর মাঝে মাঝে সমস্যা করে, মানে দিতে বলছি কেন, মানা করছি কারণ ধরেন আপনার এই গিগটা আমার সাথে হয়েছে, আমি গুগল থেকে এরকম ছবি ডাউনলোড করে কাজ করেছি একটা, আমিও জানতাম না। গিগ র্যাঙ্কে উঠে গেছে, সেই গিগ খুব ভালো সেল হচ্ছে, হঠাৎ করে কপিরাইট ঢুকে গেছে। কেন? তা বলেছে এটা আপনার নাই ছবি। তখন আমি তো আসলে কিছু বলতে পারি না, আমি যে আসলে তো আমারও না। বোঝা গেছে বিষয়টা? মানে বুঝতে পারছেন? কারণ ওই ছবিটা এখন আপনার রানিং দোকান আগুনে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা হয়েছে। এখন ওই গিগটা মানে মার খেয়ে গেল, এরপর থেকে আবার বেচা কিনা কমে গেল। এই জন্য প্রথম থেকেই আরো চিন্তা করে, তা আপনি এই যে গুগল থেকে না নিয়ে আপনি এইখান থেকে এইসব জায়গার থেকে ছবি নেন। গুগল থেকে নেওয়া যায় না তা না, কারণ গাড়ির ছবি নেবেন। এখন এই ছবিটা আপনি গুগল থেকে নিলেন, এই গাড়ির ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে কোনো এক ব্যক্তি, সেও দেখা গেছে এই ছবিটাই নিয়েছে, মিলে যেতে পারে। আপনি কারের ছবি যখন লাগবে তাহলে এই ওয়েবসাইটে এসে কার বলে সার্চ করেন। না, এখান থেকে নিলে সমস্যা হবে না, কারণ এখান থেকে সবাই নেয় না। ঠিক আছে? আর যাদের ফটো ফ্রি, কপিরাইট নাই। এই যে এইখানে মনে করেন এইটা যদি আপনি নেন, হ্যাঁ এটা সুন্দর, এটা নেওয়ার দরকার, বাট এটা আরো 10 জন তো নিতে পারে, কারণ সার্চ দিলে তো এটাই আগে আসতেছে, সবাই তো গুগল থেকেই নেয়। আর সে যদি আপনার আগে এটা দিয়ে বানায় তাহলে আর গিগ পাবলিশ হবেন না। গিগে দেখাবে আপনার গিগের মানে ম্যাটেরিয়াল বা মানে কন্টেন্ট হচ্ছে অন্য মানুষের। ফাইবারের ক্ষেত্রে বেশি ধরে। এত ঝামেলা করতে যাবেন কেন? আবার কালার চেঞ্জ করা করে আরেক ঝামেলা না। আচ্ছা ঠিক আছে, দিয়েন, সমস্যা নেই। এখন কি আপনি দিয়ে দেখতে পারেন, যদি কিছু না বলে তাহলে তো সমস্যা নেই, না যদি কিছু বলে তাহলে তো ওই যে ওই কিছুদিন চললো পরে আবার এটা
এরকম হয়, এটা স্বাভাবিক, এটা হয় এরকম। যত করবে তত বিপদ হবে। আচ্ছা গুগল থেকে নিয়ে করেন, সমস্যা নাই, যে অসুবিধা হবেন না। আমি জাস্ট ভবিষ্যৎ চিন্তা করে বললাম। আর অসুবিধা নাই। আর কোনো কোশ্চেন আছে বড় ভাই? বুঝেছেন এখন খোলা টোলা সবকিছু? আচ্ছা, ভাই এটা তো অনলাইন করতে পারছি, গো অনলাইন। হ্যাঁ অফলাইন। আচ্ছা, এটা গিগ দেবেন, দেওয়ার পরে করবেন। গিগ দেওয়ার পরে দিলে হবে না কাজ। গিগ না দিলে কিছুই হচ্ছে না। আগে একটা গিগ ক্রিয়েট করতে হবে। গিগ না হয় আমি নেক্সট দিন ক্রিয়েট করে দেখা দেবেন, কারণ আজকে তো কোনো ম্যাটেরিয়ালস নেই আমার কাছে। কেউ যদি সোশ্যাল মিডিয়া ব্যানার দিয়ে গিগ বানান, তাহলে 3টা সোশ্যাল মিডিয়া ব্যানার মক আপ করে নিয়ে আসবেন, বা 3টা নিয়ে আসেন, আমি এখানে মক আপ করে নিবানি, কাজগুলো নিয়ে আসলে হবে না। ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের জুয়েলারি গুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তো পেন্সিলটা অনেক ঝামেলা। হ্যাঁ, অনেক কষ্ট হয়। তাও আস্তে ধীরে করতে হবে, যদি ক্লায়েন্ট দেয়। পেন্টুল দিয়ে করতে হবে। পেন্সিল দিয়ে আর কারোর কোনো কোশ্চেন বা কিছু জানা আছে বলেন। ছবি আপলোড দিলাম যেখানে, হুম। যে আমি কাজগুলো করতে আপলোড দেওয়ার পর থাকে না, রাত্রে দিদি সকালে নাই, সকালে দিদি এখন নাই, কোন জায়গায়? আপলোড দেওয়ার পর থাকতেছে না। কোন জায়গায় সেটা? ওই যে একটা ফাইল পোর্টফোলিও পোস্ট করেছে, পোর্টফোলিওতে আপলোড দিতে থাকছে না? আপনি এখানে লগ ইন করে আপলোড দেন। এই তো আমার মোবাইলে দেওয়া। না, মোবাইল দিয়ে দিয়েন না, কম্পিউটার দিয়ে দেন। আমি সকালে দিচ্ছি, আমি আর দেখাচ্ছি শুধু। আমি বুঝতে পারছি, আপনি কম্পিউটার দিয়ে দেন। কম্পিউটারে আপনার মোবাইলে আপলোড ঠিকমতো হয়নি। না না, আমি তো কম্পিউটারে দিচ্ছি, আমার ল্যাপটপে দিচ্ছি রাত্রে, সকালে নেই। আচ্ছা, এখানে দেন দেখি কি হয়। হয় না কেন, থাকার কথা তো। ওটা কি আপনার নিজের বানানো? আমার নিজের বানানো। যেমন এটা বানাইছি আমি, হ্যাঁ। এটা আপলোড দিছি, এই যে এখন আপলোড দিলাম আর কি। আচ্ছা, কিন্তু সকালে দিছি আমি 7-8টা, কিন্তু একটাও নাই এখন। ওই দিছেন ডিসক্রিপশন কিছু লিখছেন? হ্যাঁ হ্যাঁ লিখছি, সবই লিখছি। ম্যানেজে গেছি, আপনি পিসিতে ওপেন করেন তো, মোবাইল আমি আসলে বুঝতেছি না, মোবাইল থেকে বোঝা যায় না। মোবাইল দিয়ে আসলে কিছুই হয় না। মোবাইল দিয়ে হয় শুধু ফোনে কথা বলা আর ফেসবুক চালানো। অনেক সময় হয় কি, প্রপার আপলোড না হয়ে দেখা গেছে যে আপনি দিয়ে ফেলাইছেন। তাছাড়া না থাকার কোনো ওয়ে নাই, থাকবেই। তাহলে এটা লগ আউট দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা,